সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটি ভিডিও নিয়ে তোলপাড়। আমি নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আহমেদ সাহেবকে আমি নাকি মানে মির্জা মানে ওনাকে সম্মান করি নাই এবং ওনার নাম ধরে রাখছি বা এগুলা নিয়ে খুব একটা তোলপাড়। তো এখানে কথা হচ্ছে, এই কিছু সস্তা মিডিয়া আছে যে ভিডিও আমি আমার ফোন থেকে করছি এবং মানে আমি আপলোড করছি, তা আমার ভিডিও তারা চুরি করে নিয়ে এখন মানে তারা বিভিন্নভাবে বিএনপি এবং বিএনপি অন্যান্য যে অঙ্গ সংগঠনের প্রত্যেকটা কি বলে মানে দলের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে। তো এখানে আমি কোনো করুণা নিতে আসি নাই, কারণ আমি লাস্ট 5-6 বছর থেকে দেশের বাইরে, আর আমার বাংলাদেশে এমন কোনো ভাই নাই, বাপ নাই, বা আমার আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে বা এমন কেউই নাই। আর আমিও যে আওয়ামী লীগের তেমন বড় নেতা বা কিছু, আমি বাংলাদেশ কি বলে আওয়ামী লীগের একটা সংগঠন ছাত্রলীগ বা কিছু একটা, আমি জাস্ট জয় বাংলার একজন সদস্য। তো এখানে আমাকে এমন ভাবে প্রমোট করা হচ্ছে, মনে হচ্ছে যে মানে বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট আমি। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি মানে এত প্রমোট দেখা যেটা আমি প্রাউড ফিল করতেছি যে কিভাবে কি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমেরিকাতে যখন জাতিসংঘের অ্যাসেম্বলি বসে তখন কিন্তু সারা পৃথিবীর যারা বিরোধী দল আছে এমন আছে, মানে অন্যান্য যারাই থাকে ওরা কিন্তু একটা করে, মানে একটা র্যালি অথবা একটা মিছিল এই টাইপের করে। তো এই বছর জাতিসংঘের 80তম অধিবেশনে বাংলাদেশ ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে এনসিপি, বাংলাদেশ বিএনপি এবং জামাত ওনারা প্রতিনিধি আসে। তো আসার আগে যেহেতু আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ থাকলে কিন্তু ওইটাকে বিএনপি কিন্তু খুব ভালোভাবে এয়ারপোর্টে একটা প্রটেক্ট দিত, জামাত বা অন্যান্য যারা আছে। তো এই বছর যেহেতু আওয়ামী লীগ নাই, তো খোলামেলা তাইলে বিএনপি বা সবার জন্য একদম মাঠ ফাঁকা। তো সবাই এই বিষয়টার একটু খুব মানে কি বলে এইভাবে অত গুরুত্ব ভাবে নেয় না। যাই হোক, ওইখানে যখন ফার্স্ট জন এফ কেনেডি নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে মির্জা ফখরুল সাহেব আসে, তো আমি আমার নিজের ফোন থেকে একটা ভিডিও করি যে এই যে মির্জা ফখরুল আসছে। তারপরে আসছে হচ্ছে এনসিপির নেতারা। তো এইখানে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে দুইটা দলই মুক্তিযুদ্ধের সংগঠন, বা এরা মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের কি বলে মানে 71-এর চেতনা নিয়ে কিন্তু এই দলগুলা গঠিত। তো এইখানে মানে ওই যে বিষয়টা হয়ে গেছে, যার জন্য চুরি করলাম মানে সে বানাইলো চোর। মির্জা ফখরুল সাহেব হাইটা যাইতেছে, আমিও কিন্তু ওনার সাথে হাইটা যাইতেছি। ইভেন আমাদের লোকজন এই যে ইয়ার উপরে এনসিবির নেতার উপরে ডিম ভাঙছে, কই এখানে কি একটা লোক মির্জা ফখরুল সাহেবের উপরে ডিম ভাঙছে? ওকে আমি মানলাম যে আমি ওনাকে সাপ কই নাই, সার কই নাই। যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদেরকে তো আমরা এইরকম বলি, কেউ কেউ বলে খালেদা, কেউ বলে হাসিনা। লাইক আমি নিজে যখন শেখ হাসিনার সাথে আমি কথা বলছি, আমার ফেসবুকে ভিডিও আছে, আমি ওনাকে আপা বলে বলছি। বাট আমি 25 থেকে গত মাসে 26 আইসি, বিকজ আই এম সো ইয়াং। তো তারপর আমি মানে শেখ হাসিনারে যদি আপা বলতে পারি, তো মির্জা ফখরুল সাহেব আসছে। কই আমেরিকাতে তো কোনোদিন কোনো মানুষ বলে নাই যে আপনি আমাকে করেন, আপনি করে বলেন, এটা বলেন। কই আপনি এটা শুধু বাংলাদেশের জন্য আবিষ্কার করেছি, পৃথিবীর কোনো দেশে আপনারা যারা মিডল ইস্ট অন্য দেশে থাকেন জানেন, কোনো দেশে আপনি এগুলো বলেন না, এটা শুধু বাংলাদেশের জন্য। এনিওয়ে, এখন আপনারা এই যে করছেন, যেই মানে পাপাগান্ডাটা ছড়াইতেছেন সস্তা। মজার বিষয় লোক কি, আমি আমার আইডির মধ্যে ঢুইকা দেখি প্রায় $1000 আয়া রয়েছে। তো আমি কোনো প্রফেশনাল না, আমার আইডিতে যদি সামান্য 3-4টা ভিডিওতে $1000 আসে, তাইলে যারা প্রফেশনাল ভিডিও করে এই যে মানে সস্তা জনপ্রিয়তার জন্য সাংবাদিক, তাইলে তো আপনারা ভালো একটা মানে প্রফিট পাইছেন। তো যাই হোক, আসলে এটা করতে যে আমার মানে খুবই ফেমাস বানিয়ে দিচ্ছেন, আমি মানে এই মুহূর্তে ভাইরাল মানে যেটা বলা যায়। বাট আপনারা মানে এটা করতে যায় এখন একটা গ্রুপে এমন ভাবে খেপাই দিচ্ছেন। তো আসলে এই খেপানিতে আমার কিছু যায় আসে না, বা আই ডোন্ট কেয়ার। তো এখন কথা হচ্ছে, এই ফখরুল সাহেবকে আমি মেবি 3-4 বার বলছি যে মির্জা ফখরুল। তো এখন এটা যদি কোনো প্রতিবাদের ভাষা হয়, অন্য আমেরিকাতে কিন্তু যে যারে যত পারে গালিগালাজ করতে পারে, এবং এটা ফ্রিডম। যেহেতু এটা উনি আমেরিকার ল্যান্ডে আসছে, উনি আমেরিকার ল জানে, উনি দীর্ঘদিন আমেরিকাতে ছিল, আসা যাওয়া করছে, উনি হাসতেছে। আমি বলতেছি এই যে মির্জা ফখরুল, আমার ভিডিওটা দেখছেন কিন্তু উনি হাসতেছে। ইভেন এনসিপির নেতা আক্তারের উপরে ডিম মারছে, কই মির্জা ফখরুলের উপরে কেউ ডিম মারছে? কোন লোক ডিম মারছে? ওইখানে কিন্তু বিএনপির কোনো প্রোটেকশন ছিল না, ওইখানে আওয়ামী লীগ খুব একটা গাদ্দারি করছে, রাইট? জামাতের নেতারা নিয়ে জামাত গেছে। কই জামাত যে আপনারা এত বড় সংগঠন বিএনপি, আপনাদের জন্য যে কেউ খাইল না মানে আমেরিকাতে কোনো একটা দল এই যে মির্জা ফখরুল সাহেবের প্রোটেকশন দিল না? কই আপনাদের এনসিপি কে কেউ প্রোটেকশন দিল না? উনি জাস্ট 2-3 জন মানুষ নিয়ে যাইতেছে, আমি ওনার সাথে যাইতেছি। জাস্ট এক পাশে এই যে যারা ছিল, ইভেন এই যে যারা উনি একটা মহিলা নেত্রী, কই যারা কেউ গায়ে টাচ করছে, যারা কেউ হাত দিচ্ছে, যারা কেউ ডিম মারছে? ইভেন আমরা এটাও বলছি, আপার গায়ে কেউ হাত দিবে না, আপার গায়ে। এই ভিডিওটা কিন্তু ভাইরাল। তো এখন এগুলা পজিটিভলি দিকগুলা দেখেন না, যে আমরা কি করছি। আমি মানে ওই যে বলছি মির্জা ফখরুল সাহেবকে কেন মির্জা ফখরুল সাহেব বলছি, আরে বাবা আমরা কি রেসপন্স বুঝি না?
আমি আমেরিকাতে ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি। তো আমরা রাজনীতি, আমরা ইতিহাস বুঝি না? তো আপনারা মানে এমন একটা, আসলে আমাদের দেশ ওই যে একজন একটা মানে লাল সালুর মতো বইলা দিব, এরপরে এটার উপরে যা ঝাঁপাইয়া পড়ব, মানে এগুলা আসলে এই লাল সালুর জগৎ আমাদের এই যে অন্ধ মানে যে ইয়াগুলা, ওই যে এগুলা এখনো রয়ে গেছে। আমার কাছে মানে খুবই আশ্চর্য লাগে বিষয়গুলা। তো আপনারা আসলে, আমি এখানে আপনাদের কোনো করুণা এগুলো পাইতে আসি নাই, কারণ আমার মানে কি বলে, আমি এগুলা নিয়ে কিন্তু আপনারা যে ভুল বুঝতেছেন, কারণ আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে কাজ মানে যারা আছে, এবং বিএনপি কিন্তু মির্জা ফখরুল সাহেব নিজে একটা মুক্তিযোদ্ধা, এগুলো আমি ওনার ইতিহাস জানি। তা আমি কেন অসম্মান করব? তো যাই হোক, আমি এখানে ভিডিওটা আর বাড়াইতে চাই না। আপনাদের যত পরিমাণে মানে আমার প্রতি অ্যাকশন নিবেন, যা নিবেন নিতে পারেন। ইভেন হ্যাঁ, ওইখানে অনেকে বলছে দর মার মার। এই দর মার মার কি এটা কেউ মির্জা ফখরুল সাহেব কি বলছে? কেউ টাচ করছে? হ্যাঁ টাচ করছে, আক্তারকে টাচ করছে, এনসিপির নেতাকে টাচ করছে, কিন্তু আপনারা বিএনপি টাইম না নিজেদের উপরে নিতেছেন, কারণ আপনাদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। মানে কি আমি কেন মানে জয় বাংলা স্লোগান দিছি, এই কারণে আমার দোষ হয়ে গেছে। কিন্তু এটা যদি মানে আমি যদি জামাত বা এনসিপি হইতাম, তাহলে কিন্তু মির্জা ফখরুল বলে দোষ হইতো না। তো যাই হোক ভাই, আপনারা যা ইচ্ছা করতে পারেন, আমি কি মানে আই ডোন্ট কেয়ার, করতে থাকেন, সমস্যা নেই। এর থেকে দায়ের আছাড় বড়, রাঘব বোয়াল ঘুমিয়ে আছে, দাঁড় কিলা পুটি করে টিপ টিপ। আপনারা কি জানেন নাকি আপনাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল কবির রিজভী সাহেব আজকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এবং যত ধরনের প্রেস ব্রিফিং আছে ওনাদেরকে ক্লিয়ার করেছে যে মির্জা ফখরুল সাহেবকে আমেরিকায় কোনো রকম হেনস্থা করা হয় নাই এবং ওনাকে সম্মানে যা আমেরিকাতে প্রবেশ এবং সব ধরনের প্রটেস্টের ব্যবস্থা করা হয়েছে। এখন আপনারা যে এইভাবে লাফাইতেছেন, আমি কিন্তু গতকালকে বলছিলাম যে মির্জা ফখরুল সাহেবের সাথে আমি দেখা করব, যে মির্জা ফখরুল বলছি বা এটা কি হয়েছে। আমি আজকে ওনার সাথে দেখা করছি এবং এর মধ্যে রুহুল কবির রিজভী সাহেব একটা প্রেস ব্রিফিং দিছে। তো এখন কথা হইলো, এই যে আপনারা লাফালাফি করতেছেন এটা সেটা, এনিহাও বাংলাদেশে আমার কেউ নাই, অথবা আমার ফ্যামিলির কেউ আওয়ামী লীগের সাথে জড়িত না, অথবা আর মজার বিষয় হইলো আমার পুরা 14 গোষ্ঠীর আত্মীয় স্বজন এইজন সেজন, আপনারা মানে যত কিছুই টানতে যান, মানে আওয়ামী লীগ আর আমার এগুলার সাথে, আর আমার জীবনযাপনটাই হচ্ছে অন্যরকম। আমার কি বলে রিলেটিভ এইজন সেইজন, এই সমস্ত বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। এনিওয়ে, আর আমার ফ্যামিলি আজকে কেউ নাই, বাপ ভাই নাই বা এরকম কিছু একটা। তো আমি চিন্তা করতেছি এরা যদি থাকতো তাহলে আপনাদের রিয়েকশনটা কি হইতো। দেখেন, মির্জা ফখরুল সাহেব যখন আমেরিকাতে আসে, যেখানে জামাতের নেতা সে তার নিজের মতো তার কর্মীরা তাকে সেভ করে নিয়ে গেল, তারপরে ইউনূস সাহেব চলে গেলেন, কিন্তু আপনার এত নেতা এত ধরনের মানে আপনাদের মনে কষ্ট, তারপরে কত রকম এই করবেন ছিঁড়া ফেলবেন এইটা সেইটা, কোথায়? নিউ ইয়র্কের বিমানবন্দরে বলা হয়েছিল মির্জা ফখরুল সাহেব টার্মিনাল 8-এ আসবে, বাট আমরা ঠিকই জানতাম মির্জা ফখরুল সাহেব বের হবে টার্মিনাল 4 দিয়ে। তো আপনারা ওনাদের দলের নেতাকর্মী হয়ে আপনারা জানেন না উনি কোন টার্মিনাল দিয়ে আসবে, কিন্তু আমরা বিরোধী দল হয়ে আমরা এটা জানছি। তো আপনাদের মধ্যে ভুলগুলা কি, গ্যাপগুলা কি, আগে এগুলা দেখেন। আপনারা এত বড় একটা দল, আর একটা মজার বিষয় হচ্ছে আপনারা অনেকে এটা জানেন না, মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। আমি আগের ভিডিওতে যখন বলছি আমরা মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করি এবং উনি একজন মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, ওনাকে আমি আসলে অসম্মান করব বা এরকম চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, তারপরেও আপনারা মানে অনেক ধরনের কথাবার্তা এনিওয়ে। আর আমি গত কয়েকদিন ধরে এটা নিয়ে কোনো ভিডিও বানাই না। কেন বানাই না? কারণ তাইলে আপনারা আবার এটারে রিয়াকশন করে ওই যে কিছু চোদলিং পং মিডিয়া আছে জাগো ভিডিওতে রিচ হচ্ছে না, আইডি খুলে বই রয়েছেন, আপনারা ফেসবুকে ইনকাম করবেন কিন্তু পারতেছেন না। তো আমার ভিডিও থেকে মোটামুটি ভালোই আপনাদের ইনকাম হইতেছে। তো এই চোদলিং পংদের জন্য আমি কোনো বিবৃতি অথবা ফেসবুকে কোনো কিছু দিতে পারতেছি না। তো আপনারা কি করবেন, আপনাদের কি পদক্ষেপ, আমি আপনাদের রিয়েকশনটা দেখলাম। তো আপনারা ভালো করে জানেন বাংলাদেশে আমার কেউ নাই, অথবা আমার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কোনো লোকই নাই। তো এনিওয়ে, আমি আপনাদেরকে সবকিছু জানার বোঝার সুযোগ দিলাম। দেন এখন আমি মিডিয়াতে আসছি আর আমি আমার মুক্ত বক্তব্য এখানে প্রকাশ করতেছি। আর আগে যদি এই সমস্ত জিনিস নিয়ে, যেহেতু ঘটনাটা আজকে অনেকদিন হয়ে গেছে, কথা বলতাম, তাইলে এইটারে আপনারা মানে একটু অনেক ধরনের ট্রোল করতেন, লাইক আই এম স্কেয়ার্ড, এই টাইপের কিছু একটা আপনারা মেনশন দিতেন। আর অনেকেই আমার পড়াশোনার যোগ্যতা নিয়ে ঘাটাঘাটির চেষ্টা করছেন। আমি আমেরিকার একটা বিখ্যাত, এটা শুধু আমেরিকার না, পুরো পৃথিবীর মধ্যে হয়তো অ্যারাউন্ড 1 থেকে 5-এর মধ্যে আছে, ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে পড়াশোনা করি। তো একটু গুগলে সার্চ করেন যে ইউনিভার্সিটি অফ কলম্বিয়া কি। তো আমরা মানুষ যার কার সম্মান আছে, কি কোন থেকে আসছে, আমরা মোটামুটি এটা বোঝার মেমোরি আছে। ভালো থাকবেন, আর আপনার আশেপাশের শহর, মানুষ,
সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক কনসুলেটে, বাংলাদেশি কনসুলেটে যে আওয়ামী লীগ এর স্থানীয় নেতাকর্মীদের দ্বারা যে হামলা হয়েছিল বা আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের আপডেটটা আপনাদেরকে দিতে চাই। সেটা আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকেও। আপডেট হলো যে এই ঘটনাটা এখন আমেরিকান গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে, শুধু এনওয়াইপিডিতে সীমাবদ্ধ নয়। সেটা আজকে 20 জনকে অভিযুক্ত করে পরিচয় দিয়ে বাংলাদেশ কনসুলেট বা বাংলাদেশ এমবাসি যদি বলেন ওভারঅল, তারা বাংলাদেশি কর্তৃপক্ষ, তারা এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দপ্তরে অভিযোগ করেছেন ওনাদের 20 জনের নাম দিয়ে, as a bad news for those individuals। এবং এখন এটা কি হতে পারে, এটা আন্ডার ইনভেস্টিগেশন, এবং এটা যেটা হবে এখন পররাষ্ট্র দপ্তর বা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের, তারা এটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে পাঠাবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিএসএস, ডিপার্টমেন্ট অফ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি যারা আছে, যারা ডিপ্লোম্যাটস এবং ডিপ্লোম্যাটিক ইনফ্রাস্ট্রাকচার বা স্থাপনাগুলোকে আপনার প্রোটেকশনের জন্য যারা নিয়োজিত ফেডারেল গভর্নমেন্টের এজেন্সি, তাদের কাছে যাবে। এখন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটাকে যদি ডোমেস্টিক টেরোরিজম হিসেবে দেখে, তাহলে যারা এখানে আসেন যদি সিটিজেন না হয়ে থাকেন তাদের কপাল পুড়তেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং সিটিজেন হলেও যদি ন্যাচারালাইজড সিটিজেন হন, তাহলে ডোমেস্টিক টেরোরিজমের অধীনে যদি এরা পড়েন, বিপদগ্রস্ত হতে পারে তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের অবস্থাও। এটা আমি আপনাকে বলে দিতে পারি, কারণ নতুন যে আইন যেটা আনা হয়েছে সেটা হলো যে আপনি যদি অনেকগুলা আইন ল আসছে যে যদি কোনো কারণে এই ধরনের আইন লঙ্ঘনের দায় আপনি অভিযুক্ত হন, তাহলে আপনাকে ডিনেচারালাইজ বা সিটিজেনশিপ কেড়ে নেওয়া হতে পারে, বা রিভোকেশন অফ আপনার সিটিজেনশিপ কুড বি রিভোকড বাই দ্য ইউএস গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এটা তারা আপনার এই আইনটা নিয়ে এসেছেন। সুতরাং আমি যদি বাংলাদেশ কনসুলেট বা কর্তৃপক্ষ এটাকে গভীরভাবে পার্সু করে থাকে এবং স্ট্রিক্টলি পার্সু করে থাকে, দিস ইজ গোয়িং টু বি এ pretty bad news for আওয়ামী লীগ যারা আছেন, এবং আওয়ামী লীগ এদেশে আর কিভাবে রাজনীতি করতে পারবেন কিনা সেটা হয়তো বা এখান থেকে বা এই বাংলাদেশের রাজনীতি বিদেশে কিভাবে এক্সারসাইজ হচ্ছে এবং এটার যে ইম্প্যাক্ট, সেটা কি ধরনের যে ধরনের আপনার যে বাংলাদেশের জন্য যে খারাপ রিজাল্ট বই আনে এই ঘটনাগুলো, তা হয়তো এখান থেকেই শুরু হতে পারে বলে আমি মনে করি বা বিশ্বাস করি। লিডস এন্ড জেন্টলম্যান, শেষ খবর পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ তারা ডিপার্টমেন্ট অফ স্টেট বা স্টেট ডিপার্টমেন্টে অভিযোগ দিয়েছেন, যেহেতু এম্বাসিগুলো স্টেট ডিপার্টমেন্টের অধীনে এবং এদের দেখাশোনা এটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি করে থাকে। সুতরাং ভিডিওর প্রথমে আমি বলেছি দ্যাটস নট এ গুড নিউজ। যদি এটা সত্যিকার অর্থেই পার্সু করা হয়, মেবি দ্যাট ইজ এ ভেরি ভেরি ব্যাড নিউজ ফর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন এখানে, তাদের জন্য। আর যদি শুধু দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে, তাহলে হয়তোবা এখানে থেমে যেতে পারে। আমি এটার আপডেট খোঁজখবর রাখতেছি, আপনাদেরকে জানাবো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। যদি তারা বলেছেন তারা সব বিষয়ে তারা সব জায়গাতে অভিযোগ করেছেন এবং এটার একটা রেজাল্ট তারা পাবেন বলে তারা মনে করেন। স্টে ব্লেসড এন্ড সি ইউ মেবি টুমরো, এন্ড আপডেট যখনই আমি জানবো আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।